আসসালামু আলাইকুম। আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে জানাই সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে 9.2 এর 18 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি বরাবরই আমাদের সৃজনশীলের খ এবং গয়েতে আসে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, তাহলে এই অঙ্ক তো পারবেই এবং এর আলোকে যে অঙ্কগুলো আছে, এর মতো যে অঙ্কগুলো আছে, তোমরা সকল অঙ্কের আনসার করতে পারবা ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা দেরি না করে অঙ্কটি শুরু করি। আচ্ছা, আমাদের অঙ্কটি কি আছে যে cos 2 cos a plus b ইকুয়াল টু 1 এবং ইকুয়াল টু 2 sin a minus b হলে আমাদের a b সূক্ষ্মকোণ দেখাইতে বলছে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং b ইকুয়াল টু কি 15 ডিগ্রি। ওকে, এটা আমরা বের করব। তাহলে প্রথম অবস্থা দেখো আমাদের কি 2 cos a plus b ইকুয়াল টু 1 এবং এটা ইকুয়াল টু 1। তার মানে আমাদের এখানে দুইটা সমীকরণ হবে। এখান থেকে আমাদের মানগুলো a এবং b এর মান বের করে প্রমাণ করে দেখাইতে হবে। তো চলো আমরা কি করি। প্রথমে তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে, দেওয়া আছে কি যে 2 cos a plus b ইকুয়াল টু কত 1। এখান থেকে আমরা আগে a plus b এর মানটা বের করে নেব। দেখো তাহলে কি করি। প্রথমে এখানে আমাদের টুটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। পার যদি হয়ে যায় অর্থাৎ সমান চিহ্ন পার করে দিলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে কি হয় গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে যেহেতু আমাদের কি গুণ আছে, তাহলে পার করে দিলে আমাদের কি হবে ভাগ। তাহলে আমরা লিখতে পারি কি ইমপ্লাইজ cos a plus b ইকুয়াল টু 1 বাই কত 2। এরপর আমাদের কাজটা কি, এরপর কাজ হচ্ছে আমাদের cos কত ডিগ্রি মানে হাফ। তাহলে আমাদের cos cos কাটা যাবে, তাহলে cos কত ডিগ্রি মানে হাফ আমরা জানি, সেটা হচ্ছে কি cos এখানে যা আছে তা থাকবে a প্লাস b, আর cos হচ্ছে আমাদের 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তোমরা এটা মুখস্থ আমার আগের এই ভিডিওগুলোতে দেওয়া আছে কিভাবে আমরা এই অনুপাতগুলোর মান সহজে বের করতে পারি। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবা, তাহলে তোমার কি খুব সহজে পারবে। বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিভাবে তোমার সহজে অনুপাতগুলোর মান বের করতে পারো সেই লিঙ্কটি দিয়ে রাখবো। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম। তাহলে আমাদের এই cos cos-এ কি হলো কাটা, তাহলে আমরা এই cos আর cos কাটা, তাহলে কি হলো অতএব আমরা লিখতে পারি কি a প্লাস b ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ আকারে দেখাইতে পারি। এরপর কাজ কি, এরপর আবার 2 sin a minus b ইকুয়াল টু 1 সেটা আমরা লিখব। তাহলে কি আবার লিখতে হবে আবার কি 2 sin a minus b ইজ ইকুয়াল টু কত 1 সেম। তাহলে কি হবে, এদিকে sin a minus b থাকবে, sin a minus b ইজ ইকুয়াল টু 1, আর এই যে 2টা গুণ অবস্থা আছে পারা গেলে কি হলো ভাগ। এখন আমাদের কাজ কি যে sin কত ডিগ্রি মানে হাফ সেটা আমরা অবশ্যই জানি সবাই। তাহলে sin কত ডিগ্রি মানে হাফ, sin a minus b sin আমাদের 30 ডিগ্রি মানে কত হাফ। তাহলে এই sin কি হলো কাটা গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি কি a minus b ইকুয়াল টু 3 ডিগ্রি। এটা আমাদের 2 নং সমীকরণ। আমরা প্রথম অবস্থায় কি করলাম, এই দুইটা সমীকরণ বের করলাম। এই দুইটা সমীকরণ তোমরা যদি বের করতে পারো তাহলে অঙ্কটা কি সহজ। একবার তোমরা যোগ করে নিবা একটা সমীকরণ, তাই 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ, আরবার কি 1 নং সমীকরণ 2 নং সমীকরণ কি বিয়োগ করলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখে করি আমরা, তাহলে কি লিখতে পারি 1 যোগ 2, অর্থাৎ এটাকেই বলে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে পাই। অর্থাৎ 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে পাই। এটা হচ্ছে অঙ্কের ভাষাটা কি 1 যোগ 2 ইমপ্লাইজ। তাহলে আমরা লিখলে একে কি আছে a প্লাস b ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, আর a মাইনাস b ইজ ইকুয়াল টু কত আছে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা যোগ করতেছি, তাহলে এইটা ভিন্ন ছিল কাটা গেল। তাহলে এক a আর a দুইটা a ইজ ইকুয়াল টু কি 60 আর 90 30 যোগ করলে কত হয় 90। তাহলে এখান থেকে যদি আমরা ইমপ্লাইজ করি a ইকুয়াল কত পাবো, এটাতে ভাগ দিলে 90 ভাগ কত 2, অতএব a ইকুয়াল টু আমরা কত পেলাম 90 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের একটা কি তোমার হয়ে গেছে অলরেডি। এবার কি দ্বিতীয়টা কি সেম একই ভাবে, শুধুমাত্র আমরা কি করব বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা কি করে বিয়োগ করি, তাহলে কি আমরা 1 নং মাইনাস কত 2 নং ইমপ্লাস বিয়োগ। তাহলে 1 নং সমীকরণে লিখি a যোগ b ইকুয়াল টু কত 60 ডিগ্রি
এবং দ্বিতীয়টা হচ্ছে এ মাইনাস বি ইজিক্যাল কত 30 ডিগ্রি। এখন বিয়োগ যখন আমরা করবো আমরা জানি যখন বিয়োগের সময় আমাদের কি নিচের চিহ্নগুলো কি পরিবর্তন হয়ে যায়, তাহলে নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দিই। তাহলে এটা যোগ আছে প্লাস মাইনাস হয়ে গেল, আর এখানে কি আছে মাইনাস তাহলে প্লাস হয়ে গেল, আর এখানেও কিন্তু যোগ আছে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এখন আমরা কি করবো তাহলে এ আর এ কাটা গেল, তাহলে এখানে কি এটা প্লাস তাহলে কি হলো টোয়াইস বি ইকুয়াল টু আমাদের কত হলো 60 থেকে 30 ভাগ, তাহলে কি হলো 30 লিখলাম। তাহলে ইমপ্লাস করলে বি, তাহলে বি ইকুয়াল কত হবে 30 ডিগ্রি/2। তাহলে অতএব আমরা কি পেলাম বি ইজ ইকুয়াল টু 15। কারণ 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 15। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু এ ইকুয়াল টু 45 এবং বি ইকুয়াল টু 15 প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখবো কি সুতরাং অতএব লিখলে হবে সুতরাং এ ইজ ইকুয়াল টু 45 এবং বি ইজ ইকুয়াল টু কত 15 ডিগ্রি। দেখাইতে বলছে তাহলে লিখবো শুড SHOWED শুড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।